তোমরা উহুদের যুদ্ধে অংশ নাও আর উহুদের যুদ্ধে থেকে পালিয়ে মদিনার মধ্যে লুকিয়ে থাকো। মৃত্যু আল্লাহর নির্ধারিত কিতাবে আছে। কারো বাপের ক্ষমতা নাই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে আর স্বেচ্ছায় বেঁচে থাকে, বরং আল্লাহর কিতাবে নির্ধারিত। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। আর আজকে তোমরা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতেছো না, ইতিপূর্বে আর কত নবীর সাথে এরকম কত রব্বানি লোক যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তার হিসাব নাই। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন, আর কত নবী ইতিপূর্বে, কাতালা মাআহু রিব্বিয়ুনা, যাদের সাথে যুদ্ধ করেছে আল্লাহওয়ালা মানুষেরা, রব্বানি মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তাদের যা বিপদ আপদ দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়েছে, মা ওয়াহানু, তারা দুর্বল হয়নি। ওয়ামা দাউফু, মানসিকভাবে ভেঙে পড়েনি। ওয়ামাস্তাকানু, আত্মমর্যাদা আত্মসম্মান বিসর্জন দেয়নি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ এইরকম ধৈর্যশীলদের পছন্দ করেন। মনে করিও না যে আজকে উহুদের যুদ্ধে তোমরা প্রথম এরকম পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হয়েছ। ওয়ামা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু, যারা তোমাদের পূর্বে যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তারা কি বলতো জানো? তারা বলতো রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের প্রতিপালক আমাদের পাপকে ক্ষমা করে দিন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, সিদ্ধান্তে যদি কোনো ভুল হয় সেটা মাফ করে দিন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে যুদ্ধের মাঠে মজবুত রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আজকে যারা তোমাদেরকে পরামর্শ দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজবে অথবা উহুদের যুদ্ধের পরাজয়ে, যে তোমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে সালিশ করে নাও, আবু সুফিয়ানের সাথে সালিশ করে নাও, তাহলে জেনে রাখো ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা এই সমস্ত কাফের এবং মুশরিকদের কথা শোনো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তাহলে এটা তোমাদের জন্য আত্মবিধ্বংসী সিদ্ধান্ত হবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াদ যালিমিন। আর আমি আল্লাহ উহুদের যুদ্ধে তোমাদেরকে একটা সহযোগিতা করেছি, সেটা হচ্ছে উহুদের যুদ্ধে তো মুসলমানেরা পরাজিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে সাহাবীরা পাহাড়ে আশ্রয় নিয়েছে। এখন তো চাইলেই আবু সুফিয়ান এবং তার বাহিনী মদিনাকে তছনছ করে দিতে পারে, বাকি বেঁচে থাকা সাহাবীদেরকে হত্যা করে দিতে পারে। তা না করে আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী নিয়ে তারা মক্কায় ফেরত যেতে লাগলো। মক্কায় ফেরত যাওয়ার পথে 7, 8, 9, 10, 15, 20 কিলোমিটার যাওয়ার পর তাদের মাথায় কাজ করেছে, আরে আজকে তো আমরা যুদ্ধে বিজয়ী, তো ফেরত যাচ্ছি কেন? আজকেই তো সুযোগ মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার, যতজন বেঁচে আছে সবকে হত্যা করার। তখন ওরা আবার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিল যে না, চলো ফিরে যাই। তখন একজন সংবাদ বাহক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সংবাদ দিল যে আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী পুনরায় প্রস্তুত হচ্ছে পুনরায় মদিনা আক্রমণ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল সবাই আহত, নিহত যারা তারা তো গেছে, বাকি যারা আছে কারো মাথা ফাটা, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো রক্ত বের হচ্ছে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভাঙ্গা। তখন আল্লাহ নবী বলছে এখন কারা যুদ্ধের জন্য প্রস্তুত হবে, এখন এই আহত অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সব সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা বলল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই সংবাদ যখন আবার আবু সুফিয়ানদের কাছে পৌঁছলো, তখন ওটার কথা আল্লাহ করে সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, উহুদের যুদ্ধে আল্লাহর সহযোগিতা ফেরেশতা নয়। কেন ফেরেশতা আসার যে শর্ত দেওয়া হয়েছিল ওটাতে তোমরা উত্তীর্ণ হতে পারো। ফেরেশতা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরতে হবে, তাকওয়া থাকতে হবে। আল্লাহর নবী যেখানে তোমাদের 40 জন তীরন্দাজ থাকতে বলেছিল সেখানে তোমরা থাকোনি।
যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে তখন তোমরা গনিমতের মালের জন্য ওই জায়গা ছেড়ে দিয়ে গনিমতের মাল সংগ্রহ করতে গেছো। তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে আক্রমণ করেছে। এই কারণে তো নিশ্চিত জয় পরাজয়ে পরিণত হয়েছে। তবে উহুদের যুদ্ধে আল্লাহর সাহায্য কী ছিল? ওই কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিলেন, যারে যেই মুসলমানেরা আহত অবস্থাতেও যুদ্ধের জন্য এইভাবে প্রস্তুত হতে পারে, ওদের সাথে এখন মোকাবেলা করতে গিয়ে যদি হেরে যাই তাহলে যে জয়ের আনন্দটা ছিল ওটাও তো আর থাকলো না। এখন তো গিয়ে বলতে পারবো আরে জিতেছি, মানে এখন এই অবস্থায় মক্কায় ফিরে গেলে কি বলা যাবে? জিতেছি। কিন্তু এখন আবার পাল্টা মোকাবেলা করতে গিয়ে যদি হেরে যাই তাহলে এই জয়টাও আর থাকলো না। তো এই যে আল্লাহ ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন যে ওরা পাল্টা মদিনায় আক্রমণ করলো না, এটাও আল্লাহর একটা সাহায্য। কেন? অন্তরের মালিক তো আল্লাহ, অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহ, মহান আল্লাহ অবশ্যই তার সাহায্যের প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। যুদ্ধের প্রথম পর্যায়ে আল্লাহর সাহায্যেই এবং তার অনুমতিতেই শত্রুদের তোমরা পরাস্ত এবং হত্যা করেছিলে। কুরাইশ বাহিনী পিছু হটছিল এবং বিজয় তোমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু পরিস্থিতি বদলে গেল কখন? যখন জাবালের রুমাতে নিযুক্ত তোমাদের তীরন্দাজ বাহিনীর অন্তরে গনিমতের মালের প্রতি দুর্বলতা বা লোভ তৈরি হয়েছিল। এগুলো আল্লাহ কোরআনে এই আয়াতের মধ্যে বলছেন। আয়াতটা অনেক বড়, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন জয় পরাজয় যেটাই হোক এই জায়গা তোমরা ছাড়বে না। এই স্পষ্ট নির্দেশ নিয়েও তোমরা পরস্পর তর্ক বিতর্কে লিপ্ত হলে। একদল বলল যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখানে থেকে লাভ কি, তার যে গনিমতের মাল সংগ্রহ করি, এই বলে তারা গনিমতের মাল সংগ্রহ করতে চলে গেল। আর আবদুল্লাহ বিন জুবাইর যে নেতা, সে বারবার বলতে থাকলো না এখান থেকে যেও না, আল্লাহর নবীর আদেশ। তার সাথে মাত্র 10-12 জন থাকলো, যারা ওখানেই দায়িত্বরত অবস্থায় খালিদ বিন ওয়ালিদের আক্রমণে নিহত হলো। এভাবেই তোমরা আল্লাহর ওয়াদাকৃত এবং তোমাদের কাঙ্ক্ষিত যে বিজয় দেখার পরেও রাসূলের আদেশ অমান্য করলে এবং নিজেদের পরাজয় নিজেরাই ডেকে আনলে। মূলত তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চেয়েছিল, অর্থাৎ গনিমতের তাৎক্ষণিক দুনিয়াবি লোভ তোমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। আবার কেউ কেউ শুধু আখেরাত চেয়েছিল, তাই তারা রাসূলের নির্দেশ রক্ষায় ওই স্থানে অটল থেকে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিল। আর এভাবেই মহান আল্লাহ মুশরিকদের উপর অর্জিত সাক্ষাৎ বিজয় থেকে তোমাদের ফিরিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল এবং তিনি তোমাদেরকে পরাজিত হতে দিলেন, বাধা দিলেন না। তোমরা পরাজিত হচ্ছিলে, আল্লাহ এসে আবার বাঁচালেন না। আর পরাজয় মানেই খারাপ নয়। প্রজ্ঞাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি কাজের মধ্যে হিকমত রয়েছেন। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আর তোমরা যারা এই যুদ্ধে ভুল করেছিলে, এই যুদ্ধের বিভিন্ন পরিস্থিতিতে যারা ভুল করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন, আর আল্লাহ এভাবেই মুমিনদের উপর দয়া করে থাকেন। তো আমরা শুধুমাত্র 152 আয়াত পর্যন্ত পৌঁছতে পেরেছি। পরবর্তী কোনো জমায় যদি কোথাও সুযোগ হয় আমরা উহুদের যুদ্ধের এই ধারাবাহিক আলোচনা শেষ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন। তো আমরা এই পুরো 121 থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত সূরা আলে ইমরানের এর মধ্যে থেকে আমরা কি শিখলাম, যদি সামারি সারমর্ম করি, যেহেতু আমাদের সময় শেষে এসেছে। তাহলে সামারি সারমর্ম হচ্ছে, নবী সাথে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিব্রাইলের মাধ্যমে নবীর সদা সর্বদা কথোপকথন হওয়ার পরেও মুসলমানেরা যুদ্ধে পরাজিত হচ্ছে এবং এই পরাজয় থেকে অনেক কিছু শিখার আছে। যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অতি অলৌকিক কিছু দিয়ে বিজয় দিবে না, অতি অলৌকিক কিছু। ফেরেশতাদের ওখানেও আল্লাহ বাধা দিলেন, মানে সংশোধন করে দিলেন যে তোমরা মনে করিও না যে ফেরেশতা আসলেই জিতে যাব, আর ফেরেশতা না আসলে আমরা পরাজিত হব। জয় পরাজয়ের মালিক আল্লাহ। তাহলে অতি অলৌকিক কিছু ঘটে মুসলমানেরা জয়লাভ করবে তা নয়, বরং পৃথিবীর পরিবেশ এবং পরিস্থিতির সাথে খাপ খেয়ে নবীদের মতো চরম ত্যাগ স্বীকার করতে পারবে, আল্লাহর নবীর সাহাবীদের মতো চরম আত্মত্যাগ দিতে পারবে, তাসবিরু ওয়া তাত্তাকু, দিনের উপর অটল থাকতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, সর্বোচ্চ চেষ্টা করতে পারবে, তখন তোমাদের বিজয় তোমাদের হাতে